আবুল আসলাম ভিডিওটা কাটে গেল। সকল রাজনৈতিক দলের উচিত দেশের মানুষকে যদি আবার ভালোবাসেন জীবন দেওয়া প্রাণ দেওয়া, আবার জীবন দেওয়া প্রাণ দেওয়া ভালোবাসেন বলে যদি মিছিলে নিজেরা তো যান না ভাই, কখনো খালি টাকা পাঠা যায় পোলা পান্ডে পাঠান, যাও মিছিলে যাও। আপনারা কোথায় বসে থাকেন, কোথায় পড়ে থাকেন হিসাবে আপনার সামনে যা গুলি খেলে না বুঝতাম, হাত পাও ভাঙলে বুঝতাম হ্যাঁ আপনার রাজনীতি দেশকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন। আপনারা তো এই কামটা পর্যন্ত করেন না কেন? ওয়াই ইউ আর সেলফিশ অফ কান্ট্রি। আর আপনাদের ছেলেমেয়েকে তো সামনে নেন না, কোনো দলেই তো নেন না, সকল দলের কথাই বলছি, একজনকে না। আর যা বলছি দেশ জাতি জাতির স্বার্থেই বলছে, আমার স্বার্থে না। আমি কোনো রাজনীতি করে কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আর পেটের চিন্তা করতেই সারা জীবন চলে গেল রাজনীতি। এই পেট যদি করতে করতে জীবন শেষ করলাম, হয়তো কবরে যাবো। তাই সুযোগ পাইছি 10টা কথা বলার জন্য আপনাদের মাঝে, তাই বলতেছি। এখন বলতে চাচ্ছি যে রাজনীতিবিদ যারা আছেন বা যে বিচারক যারা আছেন বা সরি এই ওই যে রিপোর্টাররা যারা আছেন, তারা কি যখন ক্ষমতা যাবেন, আপনার তো মনে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট বহুত কিছু হবে, তাহলে আপনারা কি কোনো অর্ডার দেবেন না ভাই? অর্ডার ছাড়া কি দেশ চালাবেন না? আপনাদের যে নেতা ফেতা বড় বছর অত কিনে যাবে জায়গায় বসাবেন, অত যোগ্যতা আবার থাকা লাগবে ওই পোস্টটাতে গেলে। এখন সেটা বলতে চাচ্ছি ভাই, আমরা দেশকে সবাই ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এই চিন্তা করেন। এখন উচিত কি জানেন? যত রাজনৈতিক দলের আছে যদি ক্ষমতায় যেতে চান, দেশকে ভালোবাসতে চান, আপনারা বিশিষ্ট কতগুলো অন্তত 10,000 লোক যারা রাজনীতির শীর্ষ পর্যায়ে আছেন এই সব দলের, এই মাথার থেকে ওই মাথার 10 হাত পর্যন্ত নাকে খত দেন, খদ্দা পর্যন্ত হাত দুটার নিচে পায়ে হাঁটু গেড়ে নাকটা মাটির মধ্যে চাপ দিয়ে ঘুষতে ঘুষতে সামনে যান, যাই বলেন যে আমরা আর কখনো বাহিনীগুলার বা সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করবো না এবং ভালোভাবে রাজনীতি করবো, কোনো মানুষের ক্ষতি করবো না। এটা করেন আপনারা। নাকে খত দেওয়া 10-15 হাত যান, বুঝছেন? তাহলে দেশ থাকতে পারে, ভালো থাকতে পারে এবং এই দেশের সন্তানরা অফিসার হবে, সচিব হবে, বহুত পোস্ট পাবে, বিচারক হবে, বিচারপতি হবে, তারা ভালো থাকবে। আপনাদের সন্তানই সব সব রাজনৈতিক দলেরই সন্তান, কার বাদ আছে? আর যারা অপরাধ হয়েছে, অপরাধ মনে করতেছেন যারা করা হয়েছে, তারাও রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাবে। ক্ষমা চান সকলের কাছে হাত তুলে, অনলাইনে অনুষ্ঠান করে, মিটিং করে দেখান সারা বিশ্বকে। তারা বলবে স্যার যা কবার হচ্ছে, যা ভুল হবার হয়েছে স্যার, আমরা আদেশ মান্য করছি, এই মান্য করতে হয়তো আমাদের ভুল হতে স্যার আপনি মাফ করে দিন। এটা চান আপনারা, এটা চাইবেন। আর ওরা আগে খত দেবে যে আমার জীবনে কাম করবে না। এটা কী করতেছে? খালি আপনাদেরকে ধ্বংস করার জন্য আসছে ক্ষমতাতে, এই দেশের মানুষগুলোকে মারার জন্য আসছে ক্ষমতাতে। হ্যাঁ, এখন তো আমার মনে হয় যে যারা আগামীতে বাহিনীর প্রধান হবে বা ওই যে প্রধান সচিব হবে, প্রধান বিচারপতি, তারা তো আমার মনে হয় যে আর এই ক্ষমতাতে আসবেও না, আর বিচারপতি হবেও না, আর প্রধানমন্ত্রীর দায়িত্বটাই মনে হয় নেবে না। আমার তো মনে হচ্ছে তাই। কেন নাহলে ওদেরকে আবার আর এক দল সাইজ করবো? হ্যাঁ, এটি কোন ধরনের কথা? আর আপনার যারা সেনাপ্রধান বা বাহিনীর প্রধান বা বিচারপতি যারা বাংলাদেশ যাচ্ছে, ভাই আপনারা দয়া করে বলেন আমরা হবো না, আমাদের বানানোর দরকার না ভাই। আমাদের বানাতে গেলে এই শর্ত যে আমাদের কোনো বরখাস্ত করতে পারবে না কোনো মন্ত্রী এমপি। এই শর্তটা মুসলিম এলাকাটা লিখিলেন, তারপর প্রমোশনে ঘাড়ানো দিলেন বা কাগজের মধ্যে দিলেন যে যে লাইনের লোক যে যে পাওয়ার অধিকার সেভাবে নেন। ভাই এই কাজটা করেন, বুঝছেন? অবশ্যই দেখেন ওরা সোজা হয়ে যাবে। এই মোস্তাকে না আনা পর্যন্ত কোনো বাহিনী, পুলিশ বাহিনী জীবনে কোনো কোনো পদবি আপনার ঘাড়ের মধ্যে নেবেন না। ঘাড়ের মধ্যে নেওয়া মানে আপনার বিপদে ঘাড়ে নেওয়া, ঠিক আছে? তো যাই হোক ভাই, আমরা যে যেখান থেকে কথা বলি, রাজনীতি নিয়ে বলি, বাহিনী নিয়ে বলি, এটা মুখ সামনে কথা বলতে হবে দেশ ও জাতির স্বার্থে। আমরা তো আর কয়েকদিন আছি ভাই, থাকবো, চলে যাবো, কিন্তু এই প্রজন্মগুলোকে কি আমরা বিপদ দিয়ে যাবো? আজকে 1990 সাল থেকে নুরুদ্দিন, আজকে 2005, কত বছর? এই নুরুদ্দিন দেশটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল। এই দেশকে ধ্বংস করেছে সে, বলতে গেলে পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। যার লেশ এখন তো টান দিচ্ছে, আগামী আরও হয়তো 20 বছর টানবে এই কাম যদি না করে। অতএব আমার ক্ষুদ্র মানুষে আমার সাজেশান, বাহিনীর সকল সদস্য, সব বাহিনীর প্লাস বিচারক, সিভিল প্রশাসন, সচিব পর্যন্ত যারা যারা অপরাধী মনে করছে করা, সকলেই
রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা করেন যে আমরা যা করবার করছি এগুলো আর করবো না, হবে না, আমাদের ক্ষমা করে দেন। আর এতে বলবো, এই রাজনীতিবিদদের বলবো যে ভাই, দেশের সব কিছু উল্টাপাল্টা আপনাদের মাধ্যমেই হচ্ছে। এই মুজিব থেকে শুরু করে এ পর্যন্ত খালেদা যেটা ভালো মানুষ তাদের আপনার শাস্তি দিচ্ছেন না, আপনাদের জন্য শাস্তি খাইছে না। আপনারা যদি তার কাগজপত্র মানে মিশাই ডানবাম সই করা খরচ না করছেন টাকাগুলো, আর আপনার তার সাথে কি এটা, তাহলে উনি আজকে এই বিপদে থাকে, কষ্টে থাকে। হ্যাঁ, উনিও তো মিথ্যা মামলা এই সাথে জেল খাটাছে, তো উনি একটা শাস্তি খেলে অসুবিধা দেখে। তারপর তো হাসিনা বলতে একদিন বলতে ভালো, তার বাসায় রাখছে, জেল হলেও তার বাসায় রাখে। এখন সকলের কাছে আমার অনুরোধ, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জামাত ইসলামের নেতাগণ, সিনিয়র নেতাগণ, বিএনপির আরও সিনিয়র নেতাগণ, অন্যান্য জাসদ সহ অন্যান্য যারা দল আছেন, ভাই সকলের কাছে অনুরোধ, দেশকে যদি ভালোবাসেন তাহলে ওয়াদা করেন, ওই লাখ শিশু দেন। আপনি লাখ শিশু দিতে হবে যদি রাষ্ট্রকে ভালোবাসে থাকেন, যে আমরা জীবনে কারো বিচার করব না, কাকে অযথা মিথ্যা অর্ডার দেবো না, অন্যায় অর্ডার দেবো না, এ কথা কয়ে তারপর ইলেকশনে আসেন। আর না হয় দেখেন ইলেকশন কোথায় যায়, বুঝবেন। বুঝছেন ভাই, সকলে আমরা দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ইহকাল পরকালের কথা চিন্তা করি, খালি সাময়িক জীবনের কথা কখনো চিন্তা না করি। উই ডোন্ট থিঙ্ক প্রেজেন্ট লাইফ, অলওয়েজ আই উইল থিঙ্ক দ্যাট দ্য ইন ফিউচার লাইফ। ওকে, সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি, এবং ক্ষুদ্র মানুষ হলেও আমার কিছু উপদেশ আপনার মানে চলার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।